হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো জন্মাষ্টমী ব্লগ। তো বাড়িতে এবার প্রথমবার আমি আর দীপ মিলে মানে ভেবেছি যে এবার জন্মাষ্টমী বাড়িতে করব। মানে আমরা যেটুকু পারি, খুব একটা আমি নিয়ম কানুন জানি না। তো বাড়ি থেকে মায়ের কাছ থেকে, মাসির কাছ থেকে যেটুকু শুনেছি সেটুকু শুনে, আর আমি যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি পারবো যতটা। আর আজকে হলো জন্মাষ্টমীর আগের দিন। তো মায়ের কাছ থেকে আমি শুনলাম, বললো আজকে সমস্ত কিছু ঠাকুরকে, মানে আমার যে লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মীনারায়ণকে রেডি করে রাখা যাবে। কারণ লক্ষ্মীনারায়ণকে সাজুগুজু করাতে অনেকটা টাইম লেগে যায়, মেকওভার দিতে। তো আমি মায়ের কাছ থেকে শুনে নিয়েছি। তো আজকে আমি রেডি করিয়ে রাখবো, আর সেটা করব, আর বাদবাকি সমস্ত কিছু শেয়ার করব। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর দেখতে থাকা, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। আমার লক্ষ্মীনারায়ণকে একদম রেডি করা হয়ে গেছে, আর সেই বিকেল 5টায় বসেছি আমি। 5টার থেকে বসে আজ এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। আমার এই সাজানো শেষ হলো জাস্ট। আর এবার দেখো সাই বাবার যেটা পাগড়ি এনেছি, একদম খুব সুন্দর করে ঠাকুরের মানে একদম সুন্দর সেট হয়েছে মাথায়। এর আগের বার ছোট হয়ে গেছিল। তো খুব সুন্দর করে দেখো সবাইকে আমি মালা বা যেটুকু জুয়েলারি পরানোর আমি পরিয়ে দিয়েছি এভাবে। কেমন লাগছে অবশ্যই জানিও। সবাইকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি। দেখো অলরেডি আমি এখানে অলরেডি বাসনপত্র ধুয়ে রেখেছি। আর আজকে হলো জন্মাষ্টমীর দিন সকালবেলা। তো সকালবেলা আমি টুকটাক কাজ সেরে নেবো, আর তারপর যাবো বাজার। রাধা কৃষ্ণকে আমি খুব সুন্দর করে আমি চেষ্টা করব সাজাতে। আর এটা মার্বেল ডাস্টের, তো সেভাবে সবকিছু দিয়ে স্নান করালে একদম খারাপ হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে করে মুছে নিয়েছি যেরকম ভাবে পেরেছি। তো বেশি এগুলো ক্লিন করলে এই ঠাকুরের গ্লেজটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি ওভাবে স্নান করাবো না। আর আমার কাছে ওরকম গোপাল নেই ঘরে, তো আমি রাধাকৃষ্ণকেই আমি পুজো করব। আমি রাধাকৃষ্ণকে সাজুগুজু করাবো। আর আজকে এরকম টাইপসের দেখো আমি হার পরিয়ে দেবো, কারণ সেভাবে পরানো যাবে না, কারণ একসাথে আছে সমস্ত ঠাকুর অ্যাটাচ করা। তো আমি এভাবে দেখো পরিয়ে দেবো, যেরকম ভাবে মোটামুটি ভাবে পরানো যায়। রাধাকৃষ্ণকেও আমি সাজিয়ে নিয়েছি, আর পাশে এরকম কৃষ্ণ ঠাকুরের প্রিয় এরকম গরু রেখেছি একটা। আর এখানে এভাবে দেখো সমস্ত রেডি করে নিয়েছি, এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি নিয়ে এসেছি মালা আর ফুল নিয়ে এসেছি কিছুটা, যেরকম পেরেছি আমি। এখানে সেভাবে পাইনি আজকে অতটা বেশি ফুল টুল, তো যেরকম মালা পেয়েছি তো আমি পরিয়ে দেবো ঠাকুরকে। তো আমি এরকম টাইপসের দেখো মালা নিয়ে এসেছি। আমি জানি না এগুলো কি ফুলের মালা, তো দেখতে খুব সুন্দর লাগে। এরকম আমি 3টে নিয়ে এসেছি। তো রাধাকৃষ্ণকে একটা পরিয়ে দেবো। খুব সুন্দর লাগে এই মালাগুলো দেখতে। আর আমি 2টো নিয়ে এসেছি লক্ষ্মীনারায়ণকে পরানোর জন্য। লক্ষ্মীনারায়ণকে আমি পরিয়ে দেবো। দেখো আমি পরিয়ে দিয়েছি মালা, আর দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে মতি টাইপসের কিছু মালা। আর রাধাকৃষ্ণকেও পরিয়ে দিয়েছি। আর এখন আমি ফুল দিয়ে সাজিয়ে দেব।
এখানে আমি চন্দন বেটে নিয়েছি আর ফুল দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। খুব সুন্দর করে দেখো আমি যেরকম পেরেছি ফুল দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মালাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো এভাবে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অনেকগুলো চকলেট চিক্কি নিয়ে এসেছি, তো এগুলো দেব আমি পরে। আর এখন এরকম দুটো আমি আস্ত ঠাকুরের পাশে রেখে দিই। আর এখন ঠাকুরকে একটু খেতে দিয়ে দেব, তারপর আমি ঠাকুরের সমস্ত যেগুলো আমি ভোগের তৈরি করব সেগুলো রেডি করব। আর এখানে আমাদের এখানে দেখো এরকম রেডিমেড যেটা তালের বড়া পাওয়া যাচ্ছে, তো এরকম আমি কিনে নিয়ে এসেছি রেডিমেড তালের বড়া। শরীরটা খুব একটা ভালো না, তো যতটুকু আমি পারবো তেমন ভাবে করার চেষ্টা করব, তো এরকম কিনে নিয়ে এসেছি। আর এখন আমি খেতে দিয়ে দেব ঠাকুরকে। ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখানে একটু ফল মিষ্টি দিয়েছি, বাটার এখানে দিয়েছি ভোগ, তো ড্রাই ফ্রুটস দিয়ে বাটার দিয়ে এটা ভোগ দিয়েছি। আর এখন আমি যাব ঠাকুরের ভোগের যেগুলো যেগুলো তৈরি করব সমস্ত কিছু তৈরি করতে যাব। আর তার আগে আমি ভাবলাম ঠাকুরকে খেতে দিয়ে নিই। তো এবার আমি যাব আর ওই দিককার প্রিপারেশনগুলো একে একে করব। আজকে আমি এই প্লেটগুলোতে ঠাকুরকে ভোগ দেব। এগুলো হচ্ছে বাংলাদেশের অরিজিনাল মেলামাইনের যে প্লেটগুলো হয় সেগুলো। অনেক দিন ধরে ছোটো মেশোকে বলছিলাম, মানে ছোটো মেশোর আদি বাড়ি বাংলাদেশে, তো মেশোকে অনেক দিন ধরে বলছিলাম। তো মেশোর একজন পরিচিত এসছিল এখানে আত্মীয়, তো মেশো তাকে বলে দিয়েছিল আর সে নিয়ে এসেছিল প্লেট। তো আমার জন্য দুটো নিয়ে এসছে। আর এখানে দেখো এই বাটিগুলো আমি ঠাকুরের জন্য কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এর আগে। তো এই নতুন হোয়াইট কালারের এই বাটিগুলোতে ঠাকুরের ভোগ দিলে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে সমস্ত প্রিপারেশান এভাবে ছড়ানো। আজকে রেডিমেড সমস্ত মিষ্টি যেগুলো আছে গিটসের, তো এখানে রাবড়ি, রসমালাই এগুলো সমস্ত নিয়ে এসেছি, গোলাপ জামুন। তো এগুলোই ঠাকুরকে আমি তৈরি করে দেবো। এগুলো টেস্টিও হয় আর খুব ঝটপট তৈরিও করা যায়। আর কেক তৈরি করে দেবো ঠাকুরকে, এই জন্য এই সিলিকনের মোল্ডগুলো নিয়ে নিয়েছি। তো এখানে সমস্ত কিছুই আমি নিয়ে নিয়েছি। আর একে একে এবার এক একটা করে জিনিস তৈরি করব। সবার ফার্স্টে ময়দাটা আমি মেখে নিয়েছি। আর এখন যেহেতু লুচিটা করব না, এজন্য ময়দাটাকে এভাবে টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেব। আর এখন সুজি এগুলো করে নেব আস্তে আস্তে। এখন গিটসের যেটা রসমালাই আছে সেটা আমি তৈরি করব। খুবই ইজি এগুলো তৈরি করা, ঝটপট তৈরিও হয়ে যায়। তো এখন এটা আমি তৈরি করব।
এখন আমরা তো কেক কাটিং করব, সমস্ত যা অষ্টশতনাম এগুলো পড়ে নিয়েছি, তো এখন কেক কাটিং করব। তো চলো, এই যে আমি কেটে দিচ্ছি কৃষ্ণের হয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লিটল কৃষ্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো এইভাবে কেটে নিয়েছি, আমাদের বার্থডে আমরা সেলিব্রেট করছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।